আর আপনি যে সম্পত্তি ভোগ করতেছেন তাতে কিন্তু জামাল ভাইয়ের ভাগও আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবাব সাহেবের দোকানে আইতে ইচ্ছা হইল তাইলে? শরীরটা অসুস্থ ছিল, তাই আইতে পারি নাই। এইসব বাহানা করে আর লাভ হইব না। যে 2 দিন দোকানে আসেন না, ওই 2 দিনের বেতন কাটা। এমন করে কোয়েন না মহাজন, যে কয়টা টাকা পাই সেই কয়টা টাকা দিয়া বই নিজের লয়ে বাইচে আছি। এই সব কই আর লাভ হইব না। দোকানের পিছনে কতগুলি ইটা ছিল, সরাইতে গেছিলাম, সরাইছেন? রাস্তার পাশে বাসা ছিল, ওইটি নিবার কইছিলাম, নিছিলেন? কোনোটাই তো করেন নাই। আমি সুস্থ হই তারপর কামগুলো করুম নাই, এখন একা একা কামগুলো কেমনে করুম? আপনার যদি কাম ভালো না লাগে চাকরি ছাইরা দেন, জান। কি হলো? ওই খারাপ আছিস কেন তুই? রোজা রমজানের মাস, তারপর আমি অসুস্থ। আল্লাহর দিকে ছায়া হইলেও আমার বিশ্রাম করতে দেন। বিশ্রাম? বিশ্রাম করতে হলে বাড়িতে গিয়ে বিশ্রাম কর। চাকরি ছাইরে দিয়া যত ইচ্ছা তত বিশ্রাম কর। কামলার আবার বিশ্রাম লাগে? কেন কাকা, তারা কাজ করে খায়, তারা কি মানুষ না? তুমি এত বাড়তি কথা কও কেন? তোমার কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না। না লাগলে দোকানে খারাই ভিড় জমাইও না, যাও। যাইতেছি। তয় কাকা একটা কথা, আপনি জামাল ভাইয়ের সহজ সরল পায়া ওনার সাথে যা করতেছেন তা কিন্তু ঠিক করতেছেন। আর আপনি যে সম্পত্তি ভোগ করতেছেন তাতে কিন্তু জামাল ভাইয়ের ভাগও আছে। কি কইলা? ওই পোলা, তোমার এত বাড়তি কথা কইতে কইছে কে? নাহিদ, তুই চলে যাও ভাই আমার। জামাল ভাই, আপনি আমারে বাধা দিয়েন না, সত্য কথা কইতে দেন। উনি আপনার নরম পায়া যা করতেছে তা কিন্তু ঠিক করতেছে না। জামাল্লা, তুই মানুষ ভাড়া করে নিয়েছিস আমার কথা শুনে নেন লাগা? কামলার বাচ্চা কামলা আজকে তোরে। নাহিদ, তুই চলে যাও ভাই। কেন ভাইজান, আমি কি ভুল কিছু কইছি? কত বড় সাহস ও আমার দোকানে এসে আমার মুখে মুখে তর্ক করে! ওই বাইরে বাইরে আমার দোকান থেকে। নাহিদ, তুমি চলে যাও, আল্লাহর দোহাই লাগে ভাই। তুমি আমার চাকরিটা খাও না ভাই, তুমি চলে যাও এখান থেকে। ঠিক আছে ভাইজান। ওই কামলার বাচ্চা, তোর কত বড় সাহস! তুই মানুষ ভাড়া করে নিয়েছিস আমার কথা শুনে নেন লাগা? আজকে তোরে আমি আমার বাইরে না মহাজন, আমি তো লাগছি মহাজন, বাইরে না, বাইরে না, আমার বাইরে না। ভাইজান, ভাইজান কি হয়েছে তোমার? কে মারছে তোমারে? কে মারবো? তোমার চাচাই মারছে। রোজাদার ব্যক্তির একটু এইভাবে মারে? রোজাদার হইলেও আমরা গরিব রে বই, গরিবের কষ্ট কেউ দেখে না। আল্লাহ, তুমি এই অন্যায়ের বিচার করো। না না বই, অভিশাপ দিস না, ক্ষমা করতে শিখ। ক্ষমাশীল ব্যক্তিরে আল্লাহ পছন্দ করেন। আমি এত মহৎ হইতে পারুম না ভাইজান, যে তোমার এইভাবে মারছে আমি হেরে কোনোদিনও ক্ষমা করুম না। না না, এমন করে করিস না ভাই। মা, আজান দিয়ে দিব, যাও ভাইজান নিয়ে ঘরে যাও। আসো।
আপনার নাকি শরীর খারাপ? শারমিন, তুই এখানে কেন আইছস? জামাল ভাইরে দেখতে আইছি। বাহ, বাপে মায়ের আদমরা কইরা দিছে আর মাইয়া সেটা দেখতে আইছে। কি? আব্বাই জামাল ভাইরে মারছে? হ, তোর বাপে ভাইজানের মায়ের এই অবস্থা করছে। রিমা, তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? ওনার তো কোনো দোষ নেই। উনি মহাজনের মাইয়া ভাইজান, আমরা তো গরিব, আমাকে লগে উনার মিলবো না। রিমা, তুই আমার ভুল বুঝতেছস। আমি কোনো ভুল বুঝাচ্ছি না, তুই এখান থেকে চলে যা। কামলার বাচ্চার লাইগা গ্রামের সকলের কাছে আমার মাথা কেটে গেল। ওরে আমি ছাড়ব না। ভাই, প্রথম প্ল্যান তো ফেল হলো, এখন আমরা কি করব? ওরে আমি এমন একটা শিক্ষা দিমু সারা জীবন মনে রাখবো। ভাই, শিক্ষা দিতে গিয়ে তো নিজেরাই শিক্ষা পাই আইলাম, এখন যদি আবার বিপদে পড়ি? কুফা কত কষ্টে আমি আছি না, তুমি সাহস রাখ। ভাই, সাহস তো আছে, কিন্তু জামালে তো ফরেজ গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারো কোনোদিন কোনো ক্ষতি করে নাই। এখন তার লগে শত্রুতা করলে তো মানুষ উল্টা আম করে বলবে। কোনো ভুল বুঝবে না, মাথায় বুদ্ধি থাকলে মানুষ আম করে ভুল বুঝবে না। এমন প্ল্যান করমু বাপ বাপ কইয়া গ্রাম ছাইড়া চলে যাবে। আপনি আবার আমারে বিরক্ত করতেছেন। বিরক্ত করতেছি না তো, তোমারে ফলো করতেছি। ওই দিন সকালে এত মানুষের সামনে অপমান হলেন, তারপরও আপনার শিক্ষা হয় নাই? আফা, ভাই হলো প্রেমিক পুরুষ, প্রেমিক পুরুষের আবার শিক্ষা দীক্ষা। এই এখানে কি হইতেছে? কিরে রনি, কামলা তো দেখি সুস্থ হয়ে গেছে। এইটাই তো দেখতেছি ভাই। কিরে কামলা, একদিনের মাইরে তোর শিক্ষা হয় নাই? শিক্ষা তো গ্রহণের কথা। এতগুলো মাইনের সামনে যে অপমান করলি, তারপর একই ভুল করলি। কি কইলি তুই? অন কামলা, আমাকে লগে লাগতে আইস না। তুই ভালো করে জানোস আমি কি নেতার ডাইন হাত। শুনছস? তোকে নেতা তো জেলে পৌঁছে মরতেছে, তোরা মরতে চাস? গেলিতে কলম ছাড় সহায়। তুই আমার নেতারে নিয়ে উল্টো পাল্টা কথা কস। ভাই, ওরা এক্ষুনি তুলে লইয়া যায়। চেষ্টা করে দেখতে পারস, আমি একটা চিৎকার মারব, এলাকার সবাই আইসা তোর গণপিটন দিব। তোর কপালে দুঃখ আছে রে কামলা, তোরে আমি দেইখা নেব। রনি চল। আপনার বয়স হয়েছে, একলা একটা না বাই হইলেও পারেন। কি আর করবো, আমার নিয়ে যাওয়ার মতো তো কেউ নাই। মহাজনরে কইয়া একটা মহিলা হুজুর রাখতে কন, যে বাড়িতে আইসা আপনাকে পড়াবো। বাড়িতে হুজুরায় পড়াইলে কি আর পথে ঘাটে আপনার লগে দেখা হইব? আজে বাজে কথা কইেন না। আমি কিছু কইলেই আজে বাজে হয়ে যায়। আপনি কি কোনোদিন আমার মনের কথা বুঝবেন না? আমার দেরি হয়ে যাইতেছে, আমি যাই। জামাল ভাই, আমি আপনার লগে প্রেম করতে চাই না, আমি আপনার শরীয়ত মোতাবেক বিয়ে করতে চাই। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।